কেউ হত্যা করলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, এরপরে মানুষ তারা কিভাবে হত্যা করেছে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি। তারা মানুষকে হত্যা করেছে এভাবে বিভিন্ন তকমা দিয়ে, রাজাকারের তকমা দিয়ে, আলবদরের তকমা দিয়ে, আল শামসের তকমা দিয়ে মানুষকে হত্যা করেছে। কি গান করেছে কিনা? হ্যাঁ, গণগণনা করেছে কিনা? তারা তকমা দিয়েছে আরো জঙ্গি। এটা হলো সবচেয়ে বড় নাটক, অর্থাৎ জঙ্গি তকমা দিয়েও ইমানদারদেরকে হত্যা করছে কিনা? জনগণ করছে কিনা? জঙ্গি তকমা দিয়ে হত্যা করছে। লাশ দেখেছেন আপনার টিভিতে, তাদের মাথায় কি থাকছে? টুপি থাকছে, তাদের চাপায় অনেকের ছোট ছোট দাড়ি থাকছে, আবার রুমালও পেছানো থাকছে ওই লাশগুলার। কি কোন কথা ঠিক নেবে ঠিক? সুতরাং এই নাটক তো আপনারা বুঝতে পারেন নাই। সুতরাং ভাইরা আমার, আমি যে জুমায়ও বলেছি এই তকমা কেমনে দিয়েছে, যেমন রাজশাহী, ওই যে রাজশাহীতে একটা জঙ্গি তকমা দেওয়া হয়েছিল, রাজশাহীতে তানোর। সুতরাং সেখানে জঙ্গি তকমা দিয়ে সেনাবাহিনীর গাড়ি, র্যাবের গাড়ি, পুলিশের গাড়ি, বিভিন্ন গাড়ি আস্তে আস্তে যাইতে একদম এলাকা ভরপুর করে ফেলেছিল। এলাকার মানুষই জানেই না যে এখানে জঙ্গি আস্তানা আছে। কয় এই সমস্ত সেনাবাহিনীর গাড়ি, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি এগুলা কেন আসতেছে? সুতরাং তারা জাহিরা সরাসরি একবারে, অর্থাৎ গোলাগুলি শুরু করে দিয়েছে। সেই বাড়ির ওখানে গিয়ে গোলাগুলি শুরু করে দিয়ে এমনিভাবে মহিলারা বলতেছে, আপনারা গুলি করছেন কেন? গুলি করছেন এখানে জঙ্গি আছে। তো জঙ্গি আছে, ওখান থেকে তো গুলি করতেছে না, আপনারা কিসের গুলি করেন? সুতরাং গুলি করে একজনকে হত্যা করে ফেললেন। তারপরে আল্লাহর কসম করে বলছি, আরো 4টা লাশ বা 3টা লাশ নিয়ে আসা হয়। 3টা লাশ নিয়ে আসে অ্যাম্বুলেন্স করে। এলাকার মানুষ বললেন যে সেই লাশের দুর্গন্ধে আমরা এলাকায় থাকতে পারি না। পচা লাশ মর্গে থেকে নিয়ে এসে ওখানে অ্যাড করে, এই যে এই 4জন জঙ্গি। কথা কি বুঝতে পেরেছেন? নাহলে ইউটিউব সার্চ দিয়ে দেখেন আমি মিথ্যা কথা বলছি কিনা। বিভিন্ন সংবাদ লাশ দিয়ে দেখেন। এখন সেটা তদন্ত করতে গিয়েছে, তদন্ত করা হচ্ছে আসলে ওখানে জঙ্গি ছিল কিনা। আসলে জঙ্গি নয়, মর্গে থেকে লাশ এনে গুলি করে, অর্থাৎ একজনকে গুলি করে, 2জনকে গুলি করে, আর মর্গে থেকে লাশ এনে এগুলা জঙ্গি ছিল। আসলে এই তকমা দিলে তারা ক্ষমতায় থাকতে পারবে। এই তকমা দিলে আমেরিকা তাদেরকে ভালোবাসবে, রাশিয়া ভালোবাসবে, ভারত ভালোবাসবে, ফ্রান্স ভালোবাসবে, ইতালি ভালোবাসবে, বিভিন্ন খ্রিস্টান দেশগুলো তাদেরকে ভালোবেসে ক্ষমতায় তাদেরকে বসিয়ে রাখবে। আর ইসলামী দলগুলোকে তারা বুলডোজার দিয়ে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। জামাত আর ক্ষমতায় আসতে পারবে না, অন্যান্য দল ক্ষমতায় আসতে পারবে না, হেফাজত ক্ষমতায় আসতে পারবে না। জঙ্গি তকমা দিলেই তাদের রাইসে লেগে যাবে খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারা। মাঝখান দিয়ে আমরা ক্ষমতায় বসে থাকবো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তারা জঙ্গি তকমা দিয়ে এদেশে তারা মানুষকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, এইভাবে যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, মানুষকে এমনি ভাবে রাতের আধারে গুলি করে মেরেছে, আল্লাহ পাক ওই জালেমদেরকে বলছে যে নিশ্চয়ই যারা ইমানদারকে হত্যা করেছে, খুন করেছে, মেরেছে, হে রাসূল ওই জালেমদেরকে আপনি সুসংবাদ দিন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তির ব্যবস্থা তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার কথা বেজার হচ্ছেন? কথা কোন নাকি বেজার হচ্ছেন? যা বাস্তব ঘটছে সেই কথাগুলো বললাম। এরা তো ব্যাহত দিহা মানে ওই দলের সাথে জড়িত থাকে। আক্কেল্লাই ব্যাকুল দেহা ওই দলের সাথে জড়িত থাকে। তারা হলো খুনি। সুতরাং এইরকম যদি আমি বলতে থাকি, হাজারটা তাদের কেলেঙ্কারি বেরিয়ে আসবে। অথচ তারা কি বলে? আমরাও তো মুসলমান, অর্থাৎ আমরাও তো আমাদের নেতৃত্ব নামাজ পড়ে। তো নামাজ তো ওই যে রাতের অন্ধকারে জালেম ফেরাউন আর মুসা আলাইহিস সালাম, অর্থাৎ জালেম ফেরাউন মুসা আলাইহিস সালামকে মানতো না, তাওরাত মানতো না, ইসলাম কবুল করে নাই। কি কোন কথা ঠিক নেবে ঠিক? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা, আমি তোমাদের প্রভু, এটা বলছিল না। অথচ জালেম ফেরাউন জানে যে আসলে মুসা যা বলে ওইটাই ঠিক, মুসার কিতাব যা বলে ওইটাই ঠিক, আল্লাহ একজন আছে। এটা কিন্তু জালেম ফেরাউন জানতো। কিখান জানতো কি জানতো না? জনগণ জানতো কি জানতো না? এটা জানতো, কিন্তু মানতো না। কেন মানতো না? সুতরাং মুসা আলাইহিস সালামকে মানলেই তার নেতৃত্ব থাকবে না, ক্ষমতার মসনাদে বসতে পারবে না। এই জন্য সে মানতো না। কিন্তু গোপনে আল্লাহকে সে জানতো, আল্লাহ এক, আল্লাহ আছেন। এই জন্য রাতের অন্ধকারে জালেম ফেরাউন কি করত? রাতের অন্ধকারে ওই পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহকে গভীর রাতে ডাকতো। আল্লাহকে কি করতো? গভীর রাতে ডাকতো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, জালেম ফেরাউন এমনি ভাবে
ওই গুহায় গিয়ে, পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহকে ডাকতো, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে মানতে পারছি না, মানতাছি না। কেন মানতাছি না? তোমাকে মানলেই তো জনগণ আমাকে মানবে না, জনগণ আমাকে খোদা বলবে না। সুতরাং আখিরাতে আদালতে যা করো কইরো, কিন্তু দুনিয়ায় আমাকে পাওয়ার দিয়ে দাও, দুনিয়া আমাকে ক্ষমতা দিয়ে দাও। আর আমি যদি বৃষ্টি মিষ্টি চাই কিছু, তাহলে একটু বৃষ্টি দিয়ে দিও। জনগণ তো বৃষ্টিও চাইতে পারে, পারছে না, চাইছেও তো, তাহলে একটু বৃষ্টি দিয়ে দিও। সুতরাং তুই আমার কথা শুনো, আখিরাতে যা করো কইরো। এই কথা গোপনে গিয়া জালেম ফেরাউন বলে আসতো। কথা কি বুঝতে পেরেছেন? তাই তদানীন্তন কালে জালেম ফেরাউন যা করেছে, সুতরাং ওই যুগে বন্ধুগণ আমার, ভাইরা আমার, ওই যুগে যে ফেরাউন ছিল তার চেয়েও বড় কাজ এই যুগের ফেরাউনরা করে। করে কি করে না? কোনো কিতাবে পাই নাই যে মুসার যুগে তাওরাত জালেম ফেরাউন এমনিভাবে তার লোকজনকে দিয়ে এই কোরআন শরীফ পড়িয়ে দিয়েছে। এটা কি শুনছি আমরা কেউ? কথা কেনা শুনছি? শুনি নাই। অথচ এই যুগে নব্য ফেরাউন যারা আছে তারা এই কোরআনকেও পড়িয়ে দিয়েছে, তাই নাই? জনগণ দিয়েছে কিনা? বিভিন্ন অফিস আদালত পড়া দিয়েছে ইসলামী সংগঠনগুলার, সেইখানে ওই ঘরের মধ্যে কোরআন শরীফ থাকছে কিনা? হ্যাঁ, কথা কেনা থাকছে কিনা? হাদিস শরীফ থাকছে কিনা? থাকছে। সেগুলা সুদ্ধা পড়ায় দিয়েছে। কি গান দিয়েছে কিনা? জনগণ দিয়েছে কিনা? যা ফেরাউনও করার সাহস পায় নাই। এই যুগের সাধারণ মানুষের মধ্যে যারা জালেম, তারা সে কাজ করে যাচ্ছে কি যাচ্ছে না? জনগণ যাচ্ছে কি যাচ্ছে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সব কিছু বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। কি কোন কথা ঠিক নেবে ঠিক? জনগণ ঠিক নেবে ঠিক? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যদি বাঁচতে চাও এই দলে ফিরে আসতে হবে এবং আল্লাহ রাসূল আনুগত্য করতে হবে। কি কোন কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। এটা কার কথা? আর জনগণ কার কথা? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহ রাসূলকে ভালো না বাসে তাহলে তারা জাহান্নামে। কি কোন কথা ঠিক নেবে ঠিক? জনগণ ঠিক নেবে ঠিক? আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل اطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, ও আমার পয়গম্বর, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, তারা যদি জান্নাত পেতে চায়, তারা যদি আল্লাহকে পেতে চায়, তারা যদি রহমত পেতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন অবশ্যই আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। সুতরাং আপনাকে যদি ভালোবাসতে পারে তাইলে আমি আল্লাহকে তারা ভালোবাসতে পারবে, আর আপনাকে যদি তারা ভালোবাসতে না পারে তাইলে তারা আমি আল্লাহকেও ভালোবাসতে পারবে না। কি কারণ পারবে? বন্ধুগণ আমার, ভাই আমার, রাসূলের প্রেমে পাগল পড়া ছিলেন সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল। বন্ধুগণ আমার, কেমন পাগল ছিলেন! তিনি যখন প্রথম কলেমা গ্রহণ করেন, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, রাসূলকে ভালোবেসে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে মহব্বত করে তিনি যখন প্রথমে কলেমা গ্রহণ করেন, ওই সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে একেবারে চত্বরে হুজুর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পরওয়ারদিগার নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, কারোর সামনে মাথা নত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারোর সামনে তোমাদের শির মোবারক নত করতে পারবে না। আর আমি নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকার করে নাও, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে রাসূল হয়ে এসেছি, অর্থাৎ রাসূল হয়ে প্রেরিত হয়েছি, আমি তোমাদের নবী। সুতরাং একথা বলার সাথে সাথে জালেম এমনি ভাবে ফেরাউন অর্থাৎ জালেম আবু জেহেল ধেয়ে আসলো, অতবা সাহেবা বিভিন্ন কাফের প্রমুখরা আসলো, এসে আল্লাহ রাসূলের মুখে যখনই শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আবু জেহেল কয় এ পাগল হয়ে গেছে, কয় কি এতদিন কোনোদিন শুনি নাই এমনি আমাদের দেবদেবী ছাড়া অন্য কোনো খোদা আছে, অন্য কোনো প্রভু আছে, অন্য কোনো ইলা আছে, অন্য কোনো স্রষ্টা আছে, এইটা তো জীবনেও কোনোদিন শুনি নাই। আব্দুল্লাহর বেটা কি মোহাম্মদ পাগল হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে। একথা বলে জালেম আবু জেহেল আবু বকরের কাছে দৌড় দিলেন। আবু বকরের কাছে গিয়ে আবু জেহেল বলতেছেন এ আবু বকর, আবু বকর রে, সারা জীবন যার সাথে চললা, তোমার বাল্য জীবনের বন্ধু মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোমার বাল্য জীবনের বন্ধু, তাকে আমরা সকলে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলাম। আজকের থেকে সে পাগল হয়ে গেছে বুঝলাম। তাকে এই কথা আমরা কেন বলেছি? তার মাথায় তো ব্রেন নাই, বুদ্ধি নাই, আকল নাই, জ্ঞান নাই, একদম সে পাগল হয়ে গেছে। আর আল্লাহ তার জবাব দিলেন, আল্লাহ তার জবাব পরবর্তী দিয়েছেন ওয়ামা ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন না না না, আমার বন্ধু পাগল নয় রে, আমার বন্ধু পাগল নয়, আমার বন্ধু তোমাদের সাথে পাগল নয়। এ কথা কে বললেন? জোরে বলেন কে বললেন? অর্থাৎ আল্লাহ বললেন, জবাব দিয়ে দিলেন আমার বন্ধু পাগল নয়, তোমাদের সাথী যে আছে উনি পাগল না। আমি আল্লাহ ঘোষণা করলাম। আবু জেহেল তারপরেও পাগল বলতেছে, আবু বকরকে বলতেছে আবু বকর, এ আবু বকর রে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, দেখো কি বলে। তাই কি বলে? তাই কি বলে? তাই গিয়ে দেখো সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল দরিয়ায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম এসে বললেন ইয়া মুহাম্মদ, তখন তো কলেমা গ্রহণ করেন আবু বকর, এই জন্য বলেন ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এভাবে কিন্তু আল্লাহ রাসূলকে ডাকে দেওয়া জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া জায়েজ নাই। স্বয়ং আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলেন নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইয়া আহম্মদ বলেন নাই। কেন বলেন নাই? আল্লাহ বলেন আমার বন্ধুর নাম ধরে আমি কখনো ডাক দেই নাই, কখনো ডাক দেই নাই। কেন ডাক দেই নাই? আমি যদি আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাক দেই তাইলে আমার বন্ধুর অসম্মান হয়ে যায়, আমার বন্ধুর সম্মানহানি হয়ে যায়। সুতরাং আমার বন্ধুর সম্মানকে, ইজ্জতকে রক্ষা করার জন্য, সতেজ রাখার জন্য, সারা দুনিয়ার মধ্যে সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ আমার নবীকে কখনো ইয়া মুহাম্মদ ইয়া আহম্মদ বলি নাই। আমি সব সময় আমি আমার বন্ধুকে দোস্ত বা আমার পয়গম্বর, আমার হাবিব, হে আমার বন্ধু বলে ডাক দিয়েছি। কি বলেন? কথা ঠিক নেবে ঠিক? কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে আল্লাহ রাসূলকে 7টি নাম ধরে ডাক দিতেন। তার একটা হলো বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেমন ইয়া মুজাম্মিল এই ডাক দিয়েছেন, ইয়াসিন, তাহা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন। বন্ধুগণ আমার, সরাসরি আল্লাহ রাসূলের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডাক দেন নাই, তার ইজ্জতের সম্মানের হানি হবে বলে। কি কোন কথা ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন, কেমন সম্মান করেছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল যখন, আমি কিন্তু মেরাজের রস করবো না, সম্মানের দিক দিয়ে বলছি, আল্লাহ রাসূল বন্ধুগণ আমার, ভাইরা আমার, যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা পেরিয়ে বাইরা আমার লামাকান পেরিয়ে বন্ধুগণ আমার আরশে আজিমের উপরে হলো কাবা কাউসাইন। সেখানে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের সাথে, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যখন আরশে মোল্লায় যাবেন, আল্লাহ রাসূল তার পায়ের জুতা খুলতে চান। কি খুলতে চান?
আল্লাহ রাসূলের পায়ের জুতা খুলতে চান, জুতা মোবারক খোলার জন্য আল্লাহ রাসূল এমনি ভাবে হামু দিয়েছেন, খুলবেন। আল্লাহ বললেন না না ও বন্ধু, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না। হুজুর বললেন জুতা খুলছে এই জন্য আরশে আজিমে যাব, অসম্মান হবে। আল্লাহ বলেন না না, অসম্মান হবে না রে বন্ধু, অসম্মান হবে না। ও বন্ধু গুণ আমার ভাইর আমার, আল্লাহ রাসূল বলেন কি বলেন, কয় প্রভু গা, ও প্রভু রে, আমি জুতা খুলতে চাচ্ছি এই জন্যে, আপনি যখন আপনার নবী মুসারে তুর পাহাড়ে নিয়ে গেলেন, যখন তুর পাহাড়ে ডেকে নিয়েছিলেন, তুর পাহাড়ে মুছা উঠবে, আপনি ডাক দিয়ে বলছেন এ মুছা খোলো তোমার পায়ের জুতা, তোমার পায়ের জুতা খোলো। আর এটা তো আরশে আজিম, আরশে মুআল্লা, এখানে জুতা পাই দিয়ে কেমনে উঠি? আমার আল্লাহ বলেন না 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 বন্ধু রে, ওই তুর পাহাড়ের ধুলি লাগাইয়া আমার মুসার সম্মান দিমু বাড়াইয়া, তুর পাহাড়ে ধুলি লাগাইয়া আমার মুসার সম্মানকে দিমু বাড়াইয়া, এই জন্য আমি তার পায়ের জুতা মোবারক খোলার জন্য নির্দেশ করছি। যদি তার পায়ে জুতা লাগে, জুতা থাকে, তাইলে তো তুর পাহাড়ের মাটি তার পায়ের সাথে লাগবে না। কি কোন লাগবে? কি যেরকম লাগবে? লাগবে না রে বন্ধু, লাগবে না। এই জন্য আমি তাকে তার পায়ের জুতা খুলতে এই জন্য বলছি, তুর পাহাড়ের ধুলি লাগাইয়া আমার মুসার সম্মান দিমু বাড়াইয়া। কি বলেন কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য জুতা খুলতে বলছি বন্ধুগণ আমার, ভাইরা আমার। আর আরশে মুআল্লা, আর এই যে আপনাকে আমার আরশে আজিমে, আরশে মুআল্লায় ডেকে এনেছি জুতা খোলার জন্য নিতে, অর্থাৎ জুতা পায়ে রাখার জন্য নির্দেশ এই জন্য করছি। আমি তোর পায়ে দুলি লাগাইয়া মুসার সম্মান দিলাম বাড়াইয়া, আর আপনার জুতা বাবার উকার এমনি ভাবে ধুলা লাগাইয়া আমি আমার আরশে আজিমের মর্যাদা দিমু বাড়াইয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরশে আজিমে মর্যাদার সম্মান দেব বাড়াইয়া, আপনার জুতা মোবারকের এমনি ভাবে ধুলি লাগাইয়া। বন্ধুরা আমার কেমন মর্যাদার নবী ছিলেন, কেমন মর্যাদার পয়গম্বর ছিলেন, সেই নবীর ইত্তেবা করতে বলেছে, সেই নবীর দাসত্ব করতে বলেছে। আমরা সেই নবীর ইত্তেবা করি না, সেই নবীর দাসত্ব করি না, তার আনুগত্য মানি না। এই কথা পড়ে আসবে বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই আয়াতের প্রেক্ষাপটে পড়ে আসবে। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল হযরতে আবু বকর খানায়ে কাবার চত্বরে আসলেন। এসে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, তুমি নাকি এই বলেছো, তুমি নাকি রিসালাতের দাবি করেছো, তুমি নাকি কলেমার দাওয়াত দিয়েছো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তুমি মুহাম্মদ নাকি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর নবী, এটা স্বীকার করে নিতে হবে। অর্থাৎ তাওহীদ এবং রিসালাত এর দাওয়াত দিয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। হুজুর বললেন, হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই বলেছি। কয় কথা কে বলেছে? কয় আবু জেহেল বলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর বললেন, আপনি নাকি আবু জেহেলের কাছে এই কথা বলেছেন? হুজুর বললেন, হ্যাঁ এই কথা বলেছি। আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, এই কথা আপনাকেও মানতে হবে। আবু জেহেল তো দূরের কথা, আপনাকেও মানতে হবে, আপনিও স্বীকার করে নেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল বললেন, ইয়া মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর, তুমি যে আল্লাহর নবী, তুমি যে রিসালাত প্রাপ্ত হয়েছো, তুমি যে আল্লাহর পয়গম্বর, সে প্রমাণ কিসের? কি প্রমাণ তোমার কাছে আছে? কি প্রমাণ তুমি দিতে পারবে যে তুমি আল্লাহর পয়গম্বর? এবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর রে, এটা আবু বকর, হে আবু বকর, আমি যে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রিসালাত প্রাপ্ত নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, এই সাক্ষ্য আমাকে দিতে হবে না। এই সাক্ষ্য তুমি নিজেই, আমি যে নবী হয়ে পৃথিবীতে এসেছি, এই প্রমাণ তোমার নিজের কাছে আছে, এই প্রমাণ তোমার নিজের কাছে আছে।
আবু বকর বললেন, কেমনে আমার নিজের কাছে আছে, কেমনে এমনি ভাবে আমি বুঝবো তুমি নবী? আল্লাহ রাসূল বললেন, এ আবু বকর রে, আমি যে নবী হয়ে পৃথিবীতে আসলাম বা এসেছি, এই প্রমাণ যে তুমি নিজে, আমি তা প্রমাণ করে দিচ্ছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, আজ থেকে কয়েক মাস আগে, কেউ বলেছেন না কয়েক বছর আগে, বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত আবু বকর ইয়ামেন প্রদেশে গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য। কি করতে গিয়েছিলেন? ব্যবসা বাণিজ্য করার জন্য ইয়ামেন প্রদেশে গিয়েছিলেন। ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা, হ্যাঁ জোরে, জোর হয় না আরো জোরে, লা ইলাহা লা ইলাহা। এই দেখো আল্লাহর কি খেলা, এই বাজে ডঙ্কা কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। অস্করমুখী পিছনে থাকে আজরাইল, এলাকায় যখন অস করি পিছনে থাকে বক্তা, আবার কালেকশন অস করার তো টাইম পাই না, পাওয়া যায় না, মানে থাকি অনেক মাহফিলে, প্রায় মাহফিলে থাকি, কিন্তু পিছনে থাকে বক্তা, তারপরে থাকে কালেকশন। তাহলে অসটা করবো কখন? অজের ওই মজার কাছে যাওয়ার আগেই টাইম শেষ হয়ে যায়। কি কর কথা ঠিক নেবে ঠিক? এখন আমাদের প্রধান মেহমান এসে গেছেন, উনি কথা রাখবেন, অর্থাৎ 10টা 10:30টার কথা বলছে, এখন তো রাত 10টা বাজে। কালেকশন করবো কখন আর একটু কথা বলবো কখন? কি কর কথা ঠিক না? তো যাই হোক, সামান্য একটু আগেই আমি কালেকশন দিকে যাচ্ছি, আমাকে আর একটু বলে আনতে হবে, নাহলে কালেকশন করা সম্ভব হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর বললেন, আবু বকর, আপনি যেই প্রমাণ হলো, আপনি ইয়ামেন প্রদেশে ব্যবসা করতে গিয়েছিলেন, তেজারত করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে খেজুর পাতার ছাউনি খোলা ময়দানে একটা ঝুপড়ির ভিতরে গাছের নিচে, অর্থাৎ খেজুর গাছের নিচে একটা ঝুপড়ি, সেই খেজুর পাতার ছাউনির মধ্যে আপনি কি করেছেন? রাত্রিবেলায় রাত্রি যাপন করেছেন, ঘুমিয়ে গিয়েছিলেন। সুতরাং সেই ঘুমের ঘরে ইয়ামেন প্রদেশে গিয়ে আপনি স্বপ্নে দেখলেন, কি দেখলেন? আবু বকর অর্থাৎ রাসূল ভাবে দাঁড়িয়ে আছেন, আর আবু বকরের সামনাসামনি দাঁড়িয়ে আছে। রিসালাতের প্রমাণ কি সেটা আল্লাহ রাসূল প্রমাণ করে দিচ্ছেন, আর রিসালাতের সাক্ষী হলো এমনি ভাবে আবু বকর, সেটা আল্লাহ রাসূল প্রমাণ করে দিচ্ছেন। কিভাবে? হুজুর বললেন, আবু বকর, আপনি ইয়ামেন প্রদেশে গিয়েছিলেন ব্যবসা করার জন্য রাতের আধারে, সেখানে গোধূলি লগ্নে সূর্য যখন স্তম্ভিত হয়ে যায়, ওই রাত্রিবেলায় রাত্রি যাপন করার জন্য ঘুমিয়ে গেলে একটা ঝুপড়ির মধ্যে, খেজুর পাতার ঝুপড়ির মধ্যে, এ আবু বকর রে, রাতের আধারে আপনি স্বপ্নে দেখলেন আকাশে একটা চাঁদ দেখা যায়। আকাশে কি দেখা যায়? একটা চাঁদ দেখা যায়। ওই চাঁদটা ইতিপূর্বেও দেখেছেন, কিন্তু এত সুন্দর দেখেন নাই। ওই চাঁদটা আকাশ থেকে নেমে সরাসরি মক্কা নগরীতে প্রবেশ করলো। মক্কা নগরীতে প্রবেশ করে এমনি ভাবে মক্কার ঘরে ঘরে আলো বিকিরণ করলো, আলো বিকশিত হলো, প্রত্যেক ঘরে ঘরে ঢুকে পড়লো। শুধু তাই নয়, সেখান থেকে মদিনায় চলে গেল, মদিনার ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে প্রবেশ করলো। সেখান থেকে সারা দুনিয়ার ঘরে ঘরে প্রবেশ করলো। এই সব থেকে আপনি দেখেন নাই? কয় হ্যাঁ দেখেছি। কয় শুধু তাই নয়, এরপরে আপনি দেখলেন ওই সাতটাই আবার দ্বিতীয়বার আকাশে দেখা গেল, তার চেয়েও আরো সুন্দর, তার চেয়েও আরো সুদর্শন। অত সুন্দর চাঁদ জীবনে আপনি দেখেন নাই। ওই চাঁদটা
এইবার আকাশ থেকে নেমে এসে মক্কা নগরীতে আপনার ঘরের ভিতরে পুরাটাই প্রবেশ করলো। পুরাটাই কি করলো? প্রবেশ করলো। আপনি দেখছেন না? কয় হ্যাঁ দেখেছি। এরপরে এই স্বপ্নের তাবির খোঁজার জন্য, এই স্বপ্নের তাবির এমনিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য আপনি ইয়ামিনের সবচাইতে ইহুদিদের মধ্যে সবচাইতে বড় আলেম কে আছে, সেই আলেম খুঁজতে গেলেন তার তাবির শোনার জন্য। সুতরাং এটা কি জান নাই? কয় হ্যাঁ গিয়েছি, অবশ্যই গিয়েছি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সময়ের অভাব, কিভাবে সেদিকে যাব, অনেক সময় লাগবে। এই ঘটনা বিস্তারিত আলোচনা করতে গেলে ভাইরা আমার, আবু বকর গিয়ে এবার খুঁজতে খুঁজতে মানুষকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করতে করতে খুঁজতে খুঁজতে একজন ইহুদি আলেম পেয়ে গেলেন, বিরাট আলেম পেয়ে গেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, আমি রাত্রে এই স্বপ্নে দেখলাম, আপনি কি তার ব্যাখ্যা দিতে পারেন? ইহুদি আলেম বললেন, আবু বকর রে, আপনার বাড়ি তো মক্কায়, আপনি এলাকায় এসেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য। কয় হ্যাঁ। কয় তাহলে আপনাদের স্বপ্নে দেখেছেন, এই স্বপ্নের তাবির হলো অচিরাই মক্কা নগরীতে আখিরি জামানার পয়গাম্বর আসবে, যার সম্পর্কে তাওরাত জবুর ইনজিলে আমরা পড়েছি। সেই পয়গাম্বরের আগমন ঘটবে অচিরাই মক্কা নগরীতে। আখিরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। সুতরাং আসার পরে আপনি যে দেখলেন এমনিভাবে চারটা আকাশ থেকে নেমে আসছে মক্কা নগরীতে, এটাই হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী। মক্কায় তার জন্ম হবে, মক্কার কুরাইশ বংশে তার জন্ম হবে, মক্কা নগরীতে তার জন্ম হবে, কুরাইশ বংশে হবে। শুধু তাই নয়, উনি সারা দুনিয়া জুড়ে রিসালাতের দাওয়াত দিবে, কলেমার দাওয়াত দিবে। আর সেই কলেমার দাওয়াত গোটা মক্কা এবং মদিনার ঘরে ঘরে পৌঁছে যাবে। এটাই হলো ওই চন্দ্র। প্রথম চন্দ্রটা টুকরা টুকরা হয়ে মক্কা মদিনার ঘরে ঘরে পৌঁছে গেল। এরপরে গোটা বিশ্ব জুড়ে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাওয়ার মানে হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহর কিতাব নাজিল হবে। ওই কিতাবের জ্ঞান সারা দুনিয়া জুড়ে তিনি প্রচার করবেন। শুধু তাই নয়, এরপরে ওই চাঁদটাই আবার আকাশে দেখলেন, পুরা চাঁদটাই মক্কা নগরীতে এসে আপনার ঘরের ভিতরে পুরোটাই ঢুকে গেল। এটা হলো অন্য মুসলিমদের ঘরে মক্কা নগরীতে, মদিনায়, গোটা দুনিয়ায় ইসলাম একটু একটু করে ঢুকলো বা ঢুকবে। এরপরে আপনি দেখলেন পুরা চাঁদটাই আপনার ঘরের ভিতরে ঢুকে যাওয়া মানে অর্থাৎ পুরা ইসলামটাই আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে। সেটা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সেটা শুনে সেখান থেকে এসে পড়েন। এরপরে রাসূল যখন পৃথিবীতে আসলেন, হুজুর ওই কথাটাই এমনিভাবে আবু বকরকে জানিয়ে দিলেন। ইতিপূর্বে আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আমি এই স্বপ্নে আপনি যে পয়গম্বর হবেন, এই স্বপ্ন আবু বকরকে আমি এইভাবে দেখাই দিয়েছি। সেই স্বপ্নের তাবিরটাই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল হযরত আবু বকরের সামনে পেশ করলেন। জোরে কান মারহাবা, আর জোরে কান মারহাবা। একথা বলার সাথে সাথে আবু বকর বললেন, আর দেরি নয়। কোনো প্রশ্ন করলেন না, আর কোনো কথা জিজ্ঞাসা করলেন না, আর কোনো বিরক্তবোধ কথা বললেন না। সাথে সাথে সিদ্দিক আকবর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আপনি ঠিকই বলেছেন, আপনি সত্যই বলেছেন। ইতিপূর্বে ইয়া মুহাম্মদ বলেছিল, এই মুহূর্তে কি বললেন? সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আমি তো এই স্বপ্ন দেখেছি, আমি যে স্বপ্ন দেখেছি অনেক পূর্বে, অনেক আগে। এই কথা তো কারোর জানার কথা নয়। সুতরাং আপনি যদি রিসালাত প্রাপ্ত নবী না হবেন, তাহলে এই কথা আপনার পক্ষে জানা সম্ভব ছিল না। আপনি রিসালাত প্রাপ্ত নবী, এই জন্য আপনার পক্ষে জানা সম্ভব হয়েছে। সুতরাং ওই ঘটনার সাথে আর আপনার সাথে মিল পড়ে গেছে। হুজুর পড়িয়ে দেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা,